রাজ্য জুড়ে বাস যন্ত্রণা। গত শনিবার থেকে আমরা দেখাচ্ছি ছবি। চাহিদার তুলনায় রাস্তায় সরকারি বাসের সংখ্যা কম। ডিপোয় দাঁড়িয়ে সারি সারি বাস। বহু রুটে আবার সরকারি বাসই বন্ধ, তাই বেসরকারি বাসই ভরসা। বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে বেসরকারি বাসে যাতায়াত করতে হচ্ছে। বাস কম থাকায় অফিস টাইমে বাসে উপচে পড়া ভিড়, দীর্ঘ অপেক্ষা। প্রশাসনিক বৈঠকে পরিবহন মন্ত্রীকে এ নিয়ে সতর্কও করেন মুখ্যমন্ত্রী। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। অনেক লোক রাস্তায় দাঁড়িয়ে থাকে। কখনো কি সার্ভে করে দেখেছেন কোথায় কোথায় বেশি লোক দাঁড়িয়ে থাকে অফিস ছুটির পর? বাসের ফ্রিকোয়েন্সি বাড়লে তারা যাতায়াত করতে পারে। আমার চোখেতে প্রায় পড়ে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন? সারপ্রাইজ। তুমি একটা ট্রান্সপোর্ট মিনিস্টার, তোমাকে মাথায় রাখতে হবে কিছু কথার কোনো উত্তর নেই। আর মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর এবার উদ্যোগ। বাস যন্ত্রণা রুখতে পরিবহন দপ্তরের ব্যবস্থা। আজ থেকে এই রাস্তায় বাড়তি সরকারি বাস। এরপর শহরতলিতে আরো বাস বাড়ানো হবে। কত পরিমাণ বাস বাড়ছে, কোন কোন রুটে বাস বাড়ছে জানবো। আবির রয়েছেন আমার সঙ্গে ফোনে। আবির, দেখো, শহর কলকাতাতে বাস চালানোর জন্য ডব্লিউবিটিসির হাতে 550টি বাসকে তারা রোজ রাস্তায় নামাতেন এবং তা দিয়ে তারা 3300 ট্রিপ করতেন। কিন্তু ডব্লিউবিটিসির হাতে বাসের সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি রয়েছে, তাহলে কেন 550 বাস নামতো? এই প্রশ্নটা ঘোরাফেরা করছিল। এক্ষেত্রে তাদের যুক্তি ছিল, এক হচ্ছে রক্ষণাবেক্ষণ, দুই হচ্ছে রিজার্ভ, তৃতীয়ত হচ্ছে চালকের অভাব। এই কারণে তারা নাকি বাস নামাতে পারছেন না। কিন্তু মুখ্যমন্ত্রী সতর্ক করার পর, এবং আমরা জানি যে লাগাতার গত দুদিন ধরে নিউজ 18 বাংলাতে খবর সম্প্রচারিত হয় ঠিক কি অবস্থা, এবং আজকে সকাল থেকে বাসের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে ধাপে ধাপে, এবং এই ট্রিপের সংখ্যা বৃদ্ধি করে 4198টি করা হচ্ছে। ডব্লিউবিটিসির তরফ থেকে, বা বলা ভালো রাজ্য পরিবহন দপ্তরের তরফ থেকে, কলকাতা শহরতলির 4টি বিশেষ জায়গা চিহ্নিত করা হচ্ছে। তার মধ্যে একটি তথ্য প্রযুক্তি তালুক, অর্থাৎ নিউ টাউন থেকে শুরু করে হাওড়া, শিয়ালদা, এয়ারপোর্ট, এগুলো কানেক্টিং এর জায়গা। একটি হচ্ছে যে বাইপাস অংশ, একদম গড়িয়া কামালগাজি হয়ে বারুইপুর পর্যন্ত জায়গা। অপর একটি হচ্ছে হাওড়া থেকে ধর্মতলা হয়ে বেহালা পর্যন্ত, এবং অপর একটি হচ্ছে এই হাওড়া থেকে যুক্ত হয়ে শ্যামবাজার ডানলপ পর্যন্ত। এর মাঝে তারা একটা সার্কুলার রুটও তারা রাখছে, সেখানে হচ্ছে এক্সাইড, রাসবিহারী, কালীঘাট এই জায়গাকে তারা সংযুক্ত করবে। এবং রাজ্য পরিবহন দপ্তরের বক্তব্য যে রিজার্ভ থাকা বাস বা রক্ষণাবেক্ষণে থাকা বাস, যেগুলো অতিরিক্ত সময় লেগে যাচ্ছিল মেনটেনেন্স করার জন্য, সেগুলোকেও দ্রুত রাস্তাতে নামানো হচ্ছে। এবং তারা কার্যত স্বীকার করছেন যে আগামী 15 থেকে 20 দিনের মধ্যে তারা বাসের ট্রিপের সংখ্যা এবং বাসের সংখ্যা শহর কলকাতা এবং কলকাতা শহরতলিতেও তারা বৃদ্ধি করে দেবে। একই রকম ভাবে এসবিএসটিসি এবং এনবিএসটিসি দুই নিগম তারাও বেশ কতগুলো রুট চিহ্নিত করেছে যেখানে যাত্রীর সংখ্যা প্রচুর হয়, এবং যেখানে যাত্রীরা সরকারি বাস না পাওয়ার কারণে বাধ্য হয়ে কার্যত বেসরকারি বাসে বাড়তি ভাড়া দিয়ে যেতে বাধ্য হন। এই জায়গাগুলোতেও তারা অতিরিক্ত বাস তারা চালাতে শুরু করবেন, এবং আজকে থেকে তারা একটি সমীক্ষাও করছেন যে কোন রুটে কোন সময় কত সংখ্যক যাত্রী থাকছে এবং সেই মোতাবেক কত বাস দেওয়া যায়। তবে সব থেকে বেশি নজরে থাকছে হচ্ছে আইটি সেক্টর, এবং সব থেকে বেশি নজরে থাকছে হচ্ছে শ্যামবাজার এবং রাসবিহারী। এই জায়গাগুলো থেকে যে সমস্ত যাত্রীরা রয়েছেন তারা যেন যাতায়াত করার ক্ষেত্রে বাড়তি বাস পেয়ে থাকেন, সেগুলোকে দেখার জন্য। নাগারে দুদিন নিউজ 18 বাংলার ক্যাম্পেইনের পর আজ থেকে শহরতলিতে বাড়তি সরকারি পরিবহন। চাহিদা মতো পরিষেবা জোগাতে ধাপে ধাপে প্রায় 50% বেশি সরকারি বাস। রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর, এক্সাইড, হাওড়ায় বিশেষ নজর। তথ্য প্রযুক্তি তালুক নিউ টাউনের, তার জন্য স্পেশাল ট্রিপের বন্দোবস্ত। নাগারে দুদিন নিউজ 18 বাংলা খবর করে গিয়েছে, ছবি দেখিয়ে গিয়েছে। নিউজ 18 বাংলার খবরের জের এবার আজ পথে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এবং 3 নিগমের অধিকর্তা পরিবহন সচিবকে নিয়েই পথে নামবেন মন্ত্রী। সেক্টর 5, হাওড়া, বেহালা ঘুরে দেখবেন কি অবস্থা, সরকারি বাস কত, অফিস টাইমে কি অবস্থা হয়। শিয়ালদা, বিধাননগর, ডানলাপে সরেজমিনে মন্ত্রী সরকারি বাস পরিষেবা খতিয়ে দেখবেন। জেলায় বাস পরিষেবায় নজর রাখবে পরিবহন দপ্তর। বাস পরিষেবা কেমন হচ্ছে তা দেখার জন্য নিগম আধিকারিকরা থাকবেন। কিন্তু এই যে সরকারি বাস নেই, তার পিছনে নানাবিধ কারণ রয়েছে। বেসরকারি বাসের ক্ষেত্রে তো আরো কারণ রয়েছে। যেমন ধরা যাক, পরিবেশ আদালতের নির্দেশ 15 বছরের বাণিজ্যিক গাড়ি বাতিল। সেক্ষেত্রে দূষণ রুখতে পরিবেশ আদালতের এই নির্দেশে বিপাকে পড়েছেন বাস মালিকরা। অনেকেই বিপুল খরচের ভয়ে নতুন বাস নামাতে নারাজ, আর ফলে রাস্তায় বাসের অভাব।
যাত্রীদের দুর্ভোগের এক শেষ। পরিবহন নিগমের কর্তাদের দাবি শীঘ্রই সমস্যার সমাধান হয়ে যাবে। বাসে বাদুর ঝোলা ভিড়, সকাল থেকে সন্ধে ছবিটা প্রায় একই রকম। কারণ রাস্তায় বাসের অভাব। এর পিছনে রয়েছে দূষণ রুখতে পরিবেশ আদালতের কড়া নির্দেশ। সেই নির্দেশে বলা হয় 15 বছরের পুরনো বাণিজ্যিক গাড়ি বাতিল করতে হবে। পরিবেশ আদালতের নির্দেশে একের পর এক পুরনো বেসরকারি বাস বাতিল হচ্ছে। কয়েক বছর ধরে সরকারি বাসও কমছে, ফলে সাধারণের ভোগান্তি বাড়ছে। পরিবহন দপ্তরের তথ্য অনুসারে 2024 সালের অগস্ট থেকে 2025 সালের এপ্রিলের মধ্যে কলকাতা এবং শহরতলি এলাকায় প্রায় 750 বেসরকারি বাস বাতিল হবে। গত 2 বছরে গ্রিন ট্রাইব্যুনালের যে নির্দেশ রয়েছে 15 বছরের বেশি যে সমস্ত গাড়ির বয়স তাদেরকে রাস্তায় নামানো যাবে না। আমরা এরকম প্রায় 245টি গাড়ি আমরা বাতিল বলে ঘোষণা করেছি পর্যায়ক্রমে, এবং তার ফলে এই মুহূর্তে আমাদের হাতে 741টি বাস রয়েছে। কিন্তু আমরা দৈনিক প্রতিদিন গড়ে 600-র মতো গাড়ি রাস্তায় নামাই। বাংলার মুখ্যমন্ত্রী আরো আমাদের 106টি নতুন ডিজেল বাস এবং 90টি সিএনজি চালিত বাস দিয়েছেন। 1-2 মাসের মধ্যে এই নতুন গাড়িগুলি চলে এলে সে আরো অনেক বেশি পরিষেবা পাবে। নিগম কর্তাদের দাবি রাজ্য সরকার বাস নামাবে। অনেকেই বলছেন রাজ্যের পরিবহন ব্যবস্থার বেশিরভাগই তো বেসরকারি বাসের উপর নির্ভরশীল। সেই বেসরকারি বাস তো ক্রমশ কমছে। 15 বছরের পুরনো বাস বাতিল হলেও নতুন বাস নামছে না। 35-40 লক্ষ টাকা ঋণের বোঝা নিয়ে কেউ সাহস করে ঋণের বোঝা নিয়ে গাড়ি রাস্তায় নামাচ্ছেন না, যেহেতু ইকোনমিক্যালি ভায়াবল নয়। সরকারকে সেদিকে দৃষ্টি দেওয়া খুবই প্রয়োজন আছে। ছোট বাসের পরিবর্তে বড় বাস, বেশি সিটের বাসের যে ব্যবস্থা, যাতে করে বেশি যাত্রী বহন করলে কিছু ইকোনমিক্যালি সেটা সাপোর্ট হয়, সেগুলো দেখা, এবং কিছু ক্ষেত্রে যে ভ্যালু অ্যাডেড উন্নত যাত্রী পরিষেবা দেওয়ার মাধ্যমে কিছু রুটকে নির্দিষ্ট করে দেওয়া, এই সমস্ত পরিকল্পনা বা প্রস্তাব দিয়েছেন এবং আরটিএ থেকে সেগুলি পরিবহন দপ্তরে পাঠানো হয়েছে। তেলের দাম লাস্ট 2 বছরে প্রায় 30 টাকা বেড়েছে, তাতে অপারেশনাল কস্ট 2500 টাকা বেড়েছে। টিকিট বিক্রির মধ্য দিয়েই এইটা অ্যাডজাস্ট হওয়ার কথা, কিন্তু যেহেতু ভাড়া বাড়েনি, টিকিটের দাম বাড়েনি, তাই এটা অ্যাডজাস্ট করার জায়গাও পাওয়া যায় না। তাই গণপরিবহন ধুঁকছে, বাসের অবস্থা খুব খারাপ, এবং 4টে ট্রিপ প্রত্যেক দিন করার বাসের যে কথা, সেইটা শ্রমিক অপ্রতুল থাকায় এবং খরচ বেড়ে যাওয়ায় করা সম্ভব হচ্ছে না। বাস কেনার খরচ, তারপর বাস পরিচালনার খরচ। বাস মালিকদের দাবি খরচের তুলনায় আয় অনেক কম, তাই নতুন করে বাস নামাতে অনেকেরই অনীহা রয়েছে। বিপুল বিনিয়োগের পরেও 15 বছরেই মেয়াদ শেষ। এখন যে বাসগুলো বাতিল হচ্ছে সেগুলো করোনার সময় চলেনি, আয় পুরোপুরি বন্ধ ছিল। তাই এই বাসগুলোর মেয়াদ বাড়াতে আবেদন করে বাস মালিকদের সংগঠন। এ নিয়ে আদালতে মামলা চলছে। নিউজ 18 বাংলা।